নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ফুলকপি আলু দিয়ে একটা ভীষণ টেস্টি রেসিপি। এইরকম রেসিপি কিন্তু গরম ভাত কিংবা রুটি পরোটা সব জিনিসের সাথে খেতে ভীষণভাবে ভালো লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি আলু ফুলকপিগুলো কেটে নিয়েছি, তার সাথে কচি কচি যে ফুলকপির পাতা সেগুলোকেও কেটে ধুয়ে নিয়েছি। তারপরে এদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে 2 চামচের মতো প্রথমে তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে প্রথমে ফুলকপিগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। ফুলকপিগুলো আমি একটু ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি, তাহলে কি হবে, ফুলকপিগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে যাবে। এইরকম রেসিপি লুচি পরোটা বা রুটির সাথে খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগে। আর এখন তো আমাদের দেখো, ফুলকপিগুলো নাড়তে চাড়তে আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে আমি সমস্ত ফুলকপিগুলোকে উঠিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। পাত্রের মধ্যে রেখে দেওয়ার পরে দেখো, আরও 1 চামচের মতো তেল আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি কিছুটা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু ভেজে নেবো বা নেড়ে চেড়ে নিলাম। তারপরে ওইদিকে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি লম্বা করে কেটে রেখেছি, সেই পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে দেখো, পেঁয়াজটাকে আমি খুব ভালো করে কিন্তু লাল লাল করে প্রথমে ভেজে নেব। এইরকম পেঁয়াজ দিয়ে আলু ফুলকপির তরকারি কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে। দেখো, পেঁয়াজটা সমানে আমি ভেজে যাচ্ছি। পেঁয়াজটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার ওইদিকে যে আলুগুলো আমি কেটে রেখেছি সেই আলুটাও আমি দিয়ে দিলাম। আলুটা দিয়ে দেওয়ার পরে দেখো, বেশ খানিকক্ষণ ধরে আলুটাকেও ভেজে নেব। এবারে আমি ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর 1 চামচের মতো আমি এর মধ্যে হলুদ দিয়ে দিলাম। নুন হলুদটা দিয়ে দেওয়ার পরে আলুটা দেখো আরও ভালো করে ভেজে নেব, তাহলে কিন্তু কালারটাও আলুর বেশ ভালো হয়ে যাবে। এর মধ্যে আমি দেখো একটা টমেটোকে লম্বা করে কেটে রেখেছি, সেই টমেটোটাও দিয়ে দিলাম। এরপর আমি লো ফ্লেম করে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো, ঢাকা খুলে আমি দেখাচ্ছি, আলুটাও মোটামুটি অনেকটাই আমার হয়ে গেছে সেদ্ধ। এরপরে আমি ওইদিকে যে ফুলকপির পাতার যে কচি কচি পাতাগুলো কেটে রেখেছি সেইটা আমি দিয়ে দিলাম। তার সাথে আমি কিছুটা মটরশুঁটিও দিয়ে দিলাম। এইভাবে যদি তোমরা একদিন বানাও তো খেতে অসম্ভব ভালো লাগে। আর সকালের টিফিনে বা রাত্রের ডিনারে খুব সহজেই এটা বানানো হয়ে যায়, আর খেতে একদম দুর্দান্ত লাগে। তারপরে দেখো, মটরশুঁটিটা দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে নিলাম। তারপরে কিছুটা কাঁচা লঙ্কা কেটে রেখেছি, সেই কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দিলাম। তোমরা যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী তোমরা দিও। বাচ্চাদের জন্য বানালে কিন্তু এটাকে বাদ দিতে পারো লঙ্কাটা। তারপরে দেখো, এর মধ্যে আমি ছোটো চামচের 1 চামচের মতো আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এই রান্নাটা ভীষণই কম মশলায় হবে। রান্নাটা কিন্তু কম মশলা দিয়ে বানালেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। দেখো, জিরেটা দিয়ে দেওয়ার পরে আমি এটাকে বেশ খানিকক্ষণ ধরে আরও নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেবার পরে লো ফ্লেম করে আরও 1-2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম, তাহলে আলুটা একদম সেদ্ধ হয়ে যাবে। ফুলকপি সেদ্ধ হতে খুবই কম সময় নেয়, আলুটা সেদ্ধ হতে একটু সময় নেয় বলে ঢাকা দিয়ে দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে। তারপরে দেখো, সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ফুলকপি যেগুলো ভেজে তুলে রেখেছি সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ আরও নেড়ে চেড়ে নেব এটাকে আমি। এই তরকারিতে আমি কোনো রকম জল দিচ্ছি না, জল না দিয়েই এটাকে লো ফ্লেম করে কিন্তু বানিয়ে যাচ্ছি। আর পেঁয়াজের মধ্যে যে লো ফ্লেম করে ঢাকা দিয়ে বানাচ্ছি, তাতে পেঁয়াজ থেকে যে জল বার হচ্ছে তার মধ্যে আলু বা ফুলকপি মোটামুটি আমার সেদ্ধ হয়ে যাচ্ছে। তারপরে দেখো, ফুলকপিটা দিয়ে দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে নিলাম। তারপরে 1 চামচের মতো কসুরি মেথি দিয়ে
এটাকে আমি আবার ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দিলাম। তারপরে দেখো 2-3 মিনিট পর ফিরে এসে আমি দেখাচ্ছি ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে আর ভাজাটা খুব সুন্দর হয়ে গেছে। এরপরে আমি এটাকে সমানে কিন্তু ভেজে যাব আলু বা ফুলকপিটা। এরপরে দেখো এর মধ্যে আমি ম্যাগি মশলা 1 চামচের মতো দিয়ে দেবো। এই ম্যাগি মশলা কিন্তু আলু ফুলকপির তরকারিতে টেস্ট ভীষণভাবে বাড়িয়ে দেবে। তারপরে দেখো পুরো মশলাটা আমি দিইনি, মোটামুটি 1 চামচের মতো আমি দিয়ে দিলাম ম্যাগি মশলাটা। দিয়ে দেওয়ার পরে আরও বেশ খানিকক্ষণ এটাকে আমি নেড়ে চেড়ে নিলাম, তাহলে মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে যাবে। দেখো আলু বা ফুলকপি দুটোই আমার সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি ওপর থেকে কিছুটা ধনেপাতা আরও ছড়িয়ে দিলাম। এটা স্পেশালি আমি পরোটা বানিয়ে খাবার জন্য এটা আমি বানাচ্ছি। পরোটাতে ভীষণ ভালো লাগে এইভাবে আলু মশলা ফুলকপি। দেখো এবার আমার হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পরে ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। তরকারিটা ভীষণ টেস্ট হয়। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।